মোটামুটি যদি নিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে, এই সরকারের অধীনে নির্বাচন হবে, এটা প্রায় মীমাংসিত। নির্বাচন করে নির্বাচন কমিশন, সরকারের কাজ হচ্ছে শুধু ফ্যাসিলিটেট করা। যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় 2011 সালে, তখন থেকে দেখা গিয়েছে এই নিউট্রাল গভর্নমেন্ট না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সাংবিধানিকভাবে আসলে টোটো জগন্নাথ। সুতরাং ধরে নিতে পারেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু সংস্কারের বিষয়ে এসছে। সরকার প্রধান 6টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম, সংবিধান সংস্কার কমিশন অন্যতম, সাথে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় এবং পুলিশ বিভাগীয় সংস্কার কমিশনও উল্লেখযোগ্য। দুদক তারপরে আসছে। এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে। তার সাথে সম্ভবত প্রথম বৈঠক জাতীয় রাজনৈতিক দল সময়ের 15 তারিখ হতে পারে, ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন, তবে এখনো আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না, তবে ধারণা করা যায় 15 তারিখ শুরু করবেন। সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি, তারপরে আলাদাভাবে রাজনৈতিক দল সময়ের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত 99 এই বিষয়গুলো মীমাংসিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনেই আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম। গত কয়েকদিন আগেও সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি। তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি। নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি। আইন হচ্ছে জানুয়ারির 2 তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয়, মার্চের 2 তারিখ সেটা আরো রিফাইন্ড হয়, এরপরে আরো কিছু শুনানির প্রক্রিয়া থাকে, সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয়। বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনী এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের সমাধান হয়ে যাবে। ডিলিমিটেশন সহ কিছু বিষয়ে আইনে একটু জটিলতা আছে, সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে। এবং অন্যান্য রিফরমেশন যেগুলো আছে সংস্কার, নির্বাচনমুখী, জরুরি, স্বল্প মেয়াদী, অনেকেই কথা বলছেন স্বল্প এবং মধ্য দীর্ঘমেয়াদী। এই স্বল্প মেয়াদী সমস্ত সংস্কারগুলো করে আমরা হিসাব করে দেখেছি এটা খুব বেশি হলে মে জুন পর্যন্ত সময় লাগে। তাহলে এরপরে ইমিডিয়েট নির্বাচন নয় কেন? সবাই বলছে বর্ষাকালীন সময়ে নির্বাচন হয় না, অনেক বন্যা টন্যা হয় আমাদের দেশে। অবশ্য আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সে সময় জুনের 12 তারিখ ছিল 1996 সালে। বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে, বাট নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা নির্বাচিত হয়েছি। আজকে দেখি 30 বছর আগের কথা প্রায় বলছি। হতে পারে যদি বৃষ্টির মৌসুমে এই দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে, নির্বাচনও হতে পারে। তারপরও সবার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের তারিখ হোক এবং সরকারও খুব সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক, সেটা আমাদের সবার কাম্য। যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান, তাহলে আরো 3 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়।
অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিতে হয় নির্বাচন কমিশন, সেটার একটা বিষয় আছে। এই হলো নির্বাচন। তো অনেকে বলবেন যে নির্বাচন করব, কেন করছেন? নির্বাচন ছাড়া আর কি বলবো, আপনারাই বলে দিন। বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে? দীর্ঘমেয়াদী সংস্কার হবে? জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে? গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে? কিছুই হবে না। কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে, কতটা জনমুখী থাকে, কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা।